খব্বিসের জন্য খব্বিস, একটু সিধা ভাষাতে বলি তো একটু বেশি বুঝবেন। আল খাবিসাতু লিল খাবিসিনা, ভালোর জন্য ভালো নাকি? খব্বিসের লেগা খব্বিসনি, চোরের লেগা চুরনি, লুচ্চার লেগা লুচ্চি, ছুচকার লেগা ছুচকি, পেঁচড়ার লেগা পেঁচড়ি, দিগরেটের লেগা দিগরেটনি, বেঈমানের লেগে বেঈমাননি। এরকম যদি হয় তাহলে একটা মানে মোতাবেক ভালো হইবে, সংসার ভালো চলবে। দেখি কেনে এই মাঠে চুরি করবে, এই লোকের কানটাই চুরি করবে। बाजा की आवाज सही नहीं है, बाहर में आवाज सही नहीं हो रही है, इसलिए ऑपरेटर मास्टर से मेरी गुजारिश है कि आप थोड़ा साउंड को देखिए। लेडीज पंडाल में भी आवाज सही से नहीं पहुंच रही है, आप थोड़ा बाजे पर ध्यान दीजिए। আমার বন্ধুরা, আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ কি বলছেন শুনে নেবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলছেন, এ মানুষ শুনো, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম, এটিও আমার নিদর্শন আছে, আমার পরিচয় আছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করে তোমাদের হইতে তোমাদের নারীকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, তাতে থেকে তুমি যাতে তো থেকে তুমি তৃপ্তি অর্জন করবে, তাতে থেকে তুমি সুকুন নিবে আরামের জন্য, তোমার তৃপ্তির জন্য তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আমার আল্লাহ বলছেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আর আমি আল্লাহ দুইজনের মধ্যে রহমত এবং প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর মধ্যে জ্ঞানকারীদের জন্য জ্ঞান রয়েছে, যারা চিন্তা ভাবনা করে তার জন্য এতে শিক্ষা রয়েছে। এবার আরেকটি আয়াত পড়েছি, একটু অংশ। আল্লাহ বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি আল্লাহ পুরুষদেরকে মহিলাদের জন্য হাকিম সৃষ্টি করেছি, পুরুষদেরকে নেতা তৈরি করেছি, মেয়েদের উপরে তাদের মালিক করেছি। আমার আল্লাহ আরো বলছেন, শুনো, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খব্বিসের জন্য খব্বিস, একটু সিধা ভাষাতে বলি তো একটু বেশি বুঝবেন। আল খাবিসাতু লিল খাবিসিনা, ভালোর জন্য ভালো নাকি? খব্বিসের লেগা খব্বিসনি, চোরের লেগা চুরনি, লুচ্চার লেগা লুচ্চি, ছুচকার লেগা ছুচকি, পেঁচড়ার লেগা পেঁচড়ি, দিগরেটের লেগা দিগরেটনি, বেঈমানের লেগে বেঈমাননি। এরকম যদি হয় তাহলে একটা মানে মোতাবেক ভালো হইবে, সংসার ভালো চলবে। দেখি কেনে এই মাঠে চুরি করবে, এই লোকের কানটাই চুরি করবে, ইও চোর ও চুন্নি দুজনাতেই খাবে, কিন্তু মৌলভী সাহেবের সাথে বিয়ে দিয়েছি আর মাগি হলো চুন্নি, তাহলে সংসার কি চলবে? চলবে না। মৌলভী সাহেব হারাম খাইবে না, আর মাগি কইছে আমি মৌলভী সাহেবের সাথে বিয়ে দিয়েছি, আর বাবু বলছে যে আমি কিন্তু সিনেমা দেখবো, ঘুরতে যাব, পার্কে ঘুরবো, এখান করবো ওখান করব, মিলবে না। তার জন্য আমার আল্লাহ বলছেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, খব্বিসের লাগে খব্বিসনি। ওরে ছোড়ারা ভালো করে শুন, যারা এখানে জালসা শুনতে আসিসনি, লোকের বেটির দিকে তাকাঝাকি করতে এসেছিস, আল্লাহ তোর ভাগ্যে তোর মতন ছুচকার লাগা ওর কমি ছুচকি ধুয়েছে। কে ছুচকামো করতে এসেছে এখানে? জালসার হবে না। সমাজ দেখে এত দুঃখ হয়। এই বছরের কথা বলছি,
খোদার কসম করে না হইলো এই 2.5 মাস এখন আমার রেগুলার জালসা চলছে, এর মধ্যে না হলো 25টা বিয়ে হওয়া হয়ে গেছে। 25টা। তুমি ওয়াজের মাহফিলে এসেছো, বাড়ি থেকে যখন বলে এসেছিলে তখন কি কইছে? সোহরাবে সোহরাব জালসা শুনতে যাবে, তখন কয়েছো তুমি জালসা, আর এখানে আইসা তুমি কি করছো? তুমি তোমার মতো ছোটকার লেগে আল্লাহ কি কইছে? ছুচকি। হ্যাঁ, আল খাবিসাতু লিল খাবিসিনা, খবিসের লেগে খবিসনি। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এবার খুব তুমি বুদ্ধার কোনা কোনা ঘুরে বেড়াও, যেরকম করবে সেরকমই পাইবে। আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আর ভালো লেগে ভালো, আল্লাহ বলছেন পাকের লেগে পাক। মেয়ে ছেলেটা যদি পাক মেজাজের হয়, ছেলেটা যদি ভালো ব্যবহারের হয়, আল্লাহ তার সঙ্গে ভালোর জোড়া করবে। ছেলেটা যেরকম হবে তার সাথে ওরকম আল্লাহ সেটিং করে দেবে। কেননা যদি দুটা দুরকম হয়ে যায়, এর সংসারের হাল চলবে না। একটা গরু ডাহিন দিকে হাঁটে না, বাম দিকে টানছে, আর একটা গরু এদিকে টানছে, জীবনও কোনোদিন ভাঁওর সিধা হবে না। ওরকমই এর জীবন কোনোদিন সুখে চলবে না। এর জীবন কোনোদিন সুখে চলবে না। কেন? যে দুই না দুদিকে টানছে, একটা এমন একটা অমনে। এবার আমার বন্ধুরা চলেন তাহলে আগে চলি। একটা লোক গাড়ি কিনবে, একটা লোক এখানটা গাড়ি কিনবে, তো লোকটার কাছে টাকা নেই। আচ্ছা, লোকটার কাছে টাকা নাই আর খালি কইছে একটা গাড়ি কিনবো, টাকাই একটাও নাই। আর ও গাড়ি কিনার খালি স্বপ্ন রোজ রাতে দেখে ফেলছে। ওই ছিঁড়া ক্যাফে সুইতে লাখ টাকার স্বপ্ন দেখা, রোজ রাতে স্বপ্ন একটা গেলে বারো ছিঁড়ে বেড়াচ্ছি আমি, আর ওর কাছে 1 টাকা নেই, ওর কাছে 150 টাকা নাই, কি করে 80,000 টাকার গেলে আমার কিনবে? ওরকমই কিছু গলা ছোঁড়া আছে, ওর কাছে কিছু নাই, আর রোজ রাতে স্বপ্ন দেখছে বিয়ে করছি। বিয়ে কে করবে? আর বিয়ের উপর আমার বক্তব্য আছে, বিয়ে কে করবে? বিয়ে করার উপযুক্ত কে? এখনকার চ্যাংড়া পিলে বিয়ে মানে বিয়ে বুঝে গেছে, বিয়ে বিয়ে বুঝো আগে, তারপরে বিয়ে করতে চাইও। যুবক ভাইয়েরা শিখের লেগে বসেছি, কারণ একটা বেটি ছেলে কইছে, আমি কি জানি যে বিহে এগুলাকে কয়। আমি তো মনে করছি বিহে না, বিহে খাবো দাবো, শাশুড়ি পাঞ্জারা শুধবো। যখন আগুনের রাতে যখন গুতাইতে হয়েছে, আর যখন গোবরের ডালি সকাল সকাল আর ভোর রাতে যখন শাশুড়ির ঝেঁকে শুনতে হয়েছে, তখন বুঝেছি ওরে বিহে ঠেলা। ওরকমই ছোড়ারা মনে করছে বিহে না বিহে, কবুল না কবুল। এরা কবুল একটা জিনিস কি মনে করলেছে, বাস কবুল করলো, বহুলিয়া বাড়ি চলে এলো, বাস পাঞ্জরে থাকলি হলো। আরে ভাই, আর মানে কবুল নয় যে বাড়ি খালি কবুল 3 কালমা পড়ে পড়িয়ে নিয়ে চলে এসো দোকান কাপড় দিয়ে আর 5,000 টাকা মোহর দিয়ে, ওয়ারি বাপের টাকা 1.5 লাখ নিয়ে ওর মধ্যে 5,000 টাকা নগদ করে দিয়ে বহু বাড়ি নিয়ে চলে আসার নাম বিহা ভাই। ওর মানে কবুল নয়। বিহা কে করে? বিহা ছেলে করে না মেয়ে করে? ভাই, বিহা ছেলে করে। ছেলেটা বিয়ে করে, মেয়েটা সহমতি জানায়, মেয়েটা সহমতি জানায় যে হ্যাঁ আমি রাজি। ছেলেটা বিয়ে করে, জমি টাকা যার কাছে আছে সে কিনে, জমিদার সব বেচবে কিনা সেটা ও নিজের কথা ওটা বদমাশি প্রকাশ করে যে হ্যাঁ 2.5 লাখ টাকাতে এটা বেচবো বা বেচবো না। তো ওরকমই মেয়েরাকে আল্লাহ বলছেন, মেয়েরা কি? মেয়েরাকে আল্লাহ বলছেন নেসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য উর্বর জমি, ফসলিয়া জমি। যেমন এই আপনারা জমি কিনেন, ফসলিয়া জমি কিনা তলকানা নাকি বালুয়া নাকি, কয় ফসল হবে, কেমন ফসল হবে, ভালো হবে কিনা জমি দেখে কিনেন। যেমন যেমন জমি হয় তেমন তার দাম বেশি হয়। আমার বন্ধুরা, এই জমিনে হয় আল্লাহ
আল্লাহর জমিনে হয় মাকই গম পাট ধান জুয়া বাজরা আলু মরিচ পেঁয়াজ সব হয়, কিন্তু এই একটা জমি যাকে আল্লাহ জমি বলেছে মহিলাকে, এই জমিতে মাত্র দুটা ফসল হয়। একটা ফসলের নাম হলো বেটা আর একটা ফসলের নাম হলো বেটি। এই জমি থেকে মাত্র দুটা ফসল হয়, একটার নাম হলো বেটা, একটার নাম হলো বেটি। বেটির বাপ হলো জমির মালিক। বলবেন কেমন কথা কইলেন ভাইজান? হ্যাঁ, হাদিস শুনেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিইন, বাগেরা মেয়ে বিনা বাপের অনুমতিতে বিয়ে করতে পারে না। তো বলেন এই জমিটার মালিক বাপ হলো কি হলো না? গার্জেন আর মালিক। এবার বলবেন পালিয়ে যাওয়ারা তাহলে কি হলো? এখন কিছু গলা ছোড়ারা পালিয়ে যাওয়া বিয়ে ধরেছে, শরিয়াতের উল্টা বিয়ে। শোনেন, এক জামানা জাহিলিয়াতে বিয়ে 4 রকমের বিয়ে হইতো। জামানা জাহিলিয়াতে, কোরআন আসার আগে, শরিয়ত আসার আগে জামানা জাহিলিয়াতে 4 রকমের বিয়ে হতো। ওর মধ্যে একটা মাসনুন বিয়ে ছিল, জায়েজ বিয়ে ছিল, 3টাই নাজায়েজ বিয়ে ছিল, 3টাই হারাম বিয়ে ছিল। আর বর্তমান সমাজে আমাদের এখনো কিছু গলা বিয়ে নাজায়েজ হচ্ছে। তার মধ্যে একটা বিয়ে আমাদের মধ্যে কিছুদিন আগে খুব চলছিল, বদলা বদলির বিয়ে। সারাসার হারাম, সারাসার হারাম, সারাসার হারাম। বলবেন দলিল? আমি আপনাকে দিচ্ছি। কেমন বদলা বদলির বিয়ে? আলহামদুলিল্লাহ রোক লেগেছে এই বিয়েতে, গায়ের শরীর বিয়ে। শোনেন, যেমন আমার একটা কালো বেটি আছে, আপনার একটা কালো বেটি আছে। বেটিটা বেশ প্রায় এখন যুবকেরা বিয়ে ভারী করে দিয়েছে। এই যে টাকা, এই টাকার কারণে যার ঘরে 2টা কালো মেয়ে হয়ে গেছে, এই বাবার মাথার বোঝ, দুনিয়ার জমিন যদি চাপিয়ে যতটা বোঝ না হয় তার চেয়ে বেশি বোঝ আজ বাবার মাথায় হয়েছে। তার দায় হলো এই যুবক, তার দায় হলো এই যুবক। যুবক, তোমাকে আল্লাহ ছাড়বে না। मत कर ऐसा, एक दिन ये पाप होगा, तू भी तो एक दिन किसी बेटी का बाप होगा। তোমার ঘরে একদিন মেয়ে জন্মেবে আর সেদিন তুমিও এই খেলাটা বুঝবে। আমার বন্ধুরা, তখন কালো মেয়ে হয়ে গেছে, একটা আমার আর একটা আপনার। আমার মেয়েটার বয়স হয়ে গেল 23 বছর, কোনো বিয়ে শাদী আসে না। হ্যাঁ, আপনার বেটিটার বয়স হয়ে গেল প্রায় 23-24 বছর, বিয়ে আসে না। তখন কইছে, হাজি ভাই, আব্দুল শুকুর ভাই, মনে মনে একটা কথা বলছিল যে আমারও মাথায় একটা বোঝা, তোমারও মাথায় একটা বোঝা, তো নামিয়ে দিলে ভালো হতো। তুমি আমারটা নামিয়ে দাও, আমি তোমারটা নামিয়ে দিতে ভালো হবে। কি কথা বুঝতে পারতো না? জি ভাই, তো এক কাজ করো না, তুমি আমার টাইপ পেলো, আমি তোমার টাইপ পেয়েছি। মানে তুমি আমার বেটিটাকে বহু করলাম, আমি তোমার বেটিটাকে বহু পেয়েছি। সিধা ভাষায় বুঝেন? হ্যাঁ, এবার কেছে ঠিকই কথা কয়েছ, করলাম, ভালোই হলো। বাড়ি যাই কইছে, রে সোহরাবের মা কোন দিকে আছেন রে? কেনে দিয়ে দিকে আছে। ওইটার বৈঠক খানলে কুটুম আসছে। কিসের কুটুম জি? কিসের কুটুম? কইছে আরে সে তারাকে দেখতে আসছে। ওই সে তারাকে দেখতে, বিয়ে কথা করতে আসবে, সে তারাকে দেখতে আসবে। কোনদিন কুটুম এলো না, বাড়িতে দেখতে এলো না, শুনতে এলো না, বিয়ে ঠিক করে চলে এলো। কোনটি থেকে? কইছে জানি, আরে সোহরাব ভাইয়ের বেটার সাথে, হ্যাঁ, আর সে তারার বিয়ে, আর ওর বেটি থেকে হাতে ইয়ার জয়নালের সাথে ঠিক করে দিয়েছি ওর বেটির বিয়ে, 2টা হারা বিয়ে হয়ে যাবো। এই যে তাই নাকি? হ্যাঁ, এদিকে চ্যাংড়াটা খাড়ে খাড়ে শুনছে। আব্বা হইতে পেয়েছে, কি বলছে লোকে? আরে তো সৌরভ দাসের বেটির সাথে তোর বিয়ে ঠিক করে দিয়েছে। বলছে আমি করবো না। কেন করবি না? করবো না, আর পছন্দ আমি করবো না। কইছে কেমন যে কথা কইছি যে করবো না? কইলে হলো, কইলে হলো, আমি ওর বাপ না ওর বাপ, আমি বিয়ে কত করবে না, আমি যা করবো তা হবে। জবরদস্তি, এবার বাপের চাপে। আর মা তখন কইছে, মাকে ডেকেছে, মাকে তুই জানিস না যে সৌরভ দাসের বেটি হাতে 5 বছরের বড় হবে, কি কে বিয়ে দিচ্ছিস? আমি করবো না কে? তোর মা আমি কি করবো? এই যে আরো মাথায় বোঝা আছে, এই বোঝার লেগে না আমি খেয়ালে পড়েছি। তোর কি বিহান আমি ওরকম বাড়তে দিই নাকি? আমি তো চাচ্ছি যে একটা বাড়িতে কুটুম করবে। আচ্ছা, মা যদি খুব কাঁদতে লাগে তো কোনো বেটা সহিতে পারবে না। কেন?
अमृत के धार के हो कतनो पियाई हो, ये हो माई बिना कैसे कर जावा जोड़ाई, ए भाई ये हो माई बिना। नहीं चाहिए न धन नहीं सुख पूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा, माई के दुलार बिना सब कुछ अधूरा। अरे दूधावा पियावत खानी आचारा उड़ाई हो, ये हो माई बिना कैसे करे जावा जोड़ाई, ए भाई ये हो माई बिना। আমার বন্ধুরা এবার কি করলো, ছেলেটা রাজি নাই, মার কান্দন দেখে বাপের চাপে ছেলেটা এবার রাজি হয়ে গেল, যা করিস কর, বিয়ে দিয়ে দিলে। বিয়ে এবার হয়ে গেল, এই বিয়ে ছেলের মনের মতো হলো না, সেই বিহাতে এই বিহাটা ওর মনের লাইক লয়। এবার এই ছেলেটা কোন সমাধি বেটিটাকে মানে ওর স্ত্রীটাকে ভালোবাসে না। আপনার চান মার্কা পিন্ধা আদর আর নসলিনান বেদিয়েছে শ্বশুরে, যা আলনাতে ঝুলি থাকবে পিন্ধের মন হবে না, ওরকমই আপনার মনে। আরে একার सपना रहे कि हम बियाह करब तो अपन मंजुग रानी से करब। मंजुग रानी समझे ना भाई, सपनोर रानी जाके के भोजपुरी तो बोले मंजुग रानी। ये सोचा था कि हम बियाह करब तो अपन मंजुग रानी से करब, একবার মনের মতো মেয়েকে বিয়ে করব। लेकिन भैया चूड़ेल से बियाह हो गई, शादी लगी तो भैया एक दोनों के अंदर प्यार मोहब्बत नहीं के जमाता। का करी अब लड़का लड़की के देखे के नहीं रेखे चाहता, देखते হবে ভালো মানে ভালোবাসে না, এই দেখে দেখে কিন্তু আমার মেয়েটা কে ভালোবাসে না, কিন্তু আপনার মেয়েটাকে আমার ছেলে খুব ভালোবাসতে লেগেছে, আপনার ছেলে আমার মেয়েটাকে খুব ভালোবাসতে লেগেছে। এবার এই ছেলেটা যখন আমার মেয়েটাকে আপনি ভালোবাসেন এরকম শান্তাইছে, লাস্টে তখন কইছে কি করবো জি চলে না তো ছেড়ে দেবো। যদি এইটা ছেড়ে দিই, আচ্ছা বলেন এর ভুলের কারণে এটা ছুটবে? আমার মেয়েটা তো আপনার মেয়েটা এক তরফের মেয়েটা তো কোনো ভুল করেনি, তাহলে একে থুইবে কি থুইবে না? থুইবে না। কি বলবে? এই হাতটাকে ভাবতে গেলে হাতটাকে ধুয়ে ধুয়ে পানি খাবো, আমাকে হাঁকা পানি হলো কথা। চাপে বিয়ে হলো আর চাপে তালাক হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, শুনেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সিগার, বদলা বদলির বিয়ে দিতে আল্লাহর রাসূল মানা করেছেন। আলহামদুলিল্লাহ সমাজ সুধরেছে, এই বিয়েতে রোগ লেগেছে, পড়েন আলহামদুলিল্লাহ।